আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রবের অনেক অনেক শুকরিয়া যে রব আমাদেরকে তার দিনের কাজগুলো করা সহজ করে দিচ্ছেন। আরো বেশি শুকরিয়া যিনি আমাদেরকে আমাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের দরজগুলো ধারাবাহিকভাবে করার তৌফিক দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো আমরা সূরা ফিল থেকে নিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দরজগুলো করার চেষ্টা করতেছি। আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের নবম যে দরস 9 নাম্বার ক্লাস, সেই ক্লাসটা শুরু করতে যাচ্ছি সূরাতুল ফালাক এর মাধ্যমে। এর পূর্বে আমরা সূরা ইখলাস এর দরস করছিলাম। তো সূরাতুল ফালাক এই সূরাটা এবং তার সাথে সূরাতুন নাস, এই দুইটা সূরা আমরা জানি যে ঐতিহাসিকভাবে অনেক গুরুত্বপূর্ণ দুইটা সূরা, যাকে মুআউযাতাইন বলা হয়। আশ্রয় প্রার্থনা করা হয়েছে যে সূরার মাধ্যমে। এই সূরাগুলো সম্পর্কে আমাদের মাঝে অনেক কিছুই জানাশোনা আছে। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনে নামাজের মধ্যে তেলাওয়াত করা ছাড়াও আমাদের বিভিন্ন চিকিৎসা, রোগ, বালা মুসিবত ইত্যাদি থেকে হেফাজত থাকার জন্য এই সূরাগুলো অনেক বেশি উপকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন একজন ইহুদি মহিলা জাদু করছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘ 6 মাস যাবত এই জাদুতে আক্রান্ত ছিলেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিস্তারিত হাদিস আসছে, আপনারা দেখবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জাদু থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ তাআলা এই দুইটা সূরা নাযিল করেন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। তো সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস প্রতি নামাজের পরে পড়ার একটা বিধান আছে। ঘুমানোর পূর্বে পড়ার সুন্নাহ। যদি কোনো ব্যক্তি সূরাতুন নাস এবং সূরাতুল ফালাক উভয় সূরা পড়ে শরীরকে বহন করে রাখে, তাহলে বদ জিন ভূতের আসর থেকে সে হেফাজত থাকে। আমির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হাঁটছিলাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন কিছু শিক্ষা দিব না যা কারো কাছে আশ্রয় চাওয়া থেকে আরো বেশি কিছু হবে? তিনি বললেন, হে নবী, অবশ্যই শিক্ষা দেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফালাক এবং সূরা নাস শিক্ষা দিয়েছেন। সত্যিকার অর্থে বর্তমান সময়ের জন্য আমি বলবো যে এখনকার সময়ে যেহেতু ইহুদিদের প্রভাব, জাদুর প্রভাব, কালো জাদুর প্রভাব, যদি আমাদের কেউ একদম শুরু থেকে সমস্ত রকমের জাদু থেকে মুক্ত থাকতে চায়, তাহলে তার জন্য উচিত হবে 5 ওয়াক্ত নামাজের পর ঘুমানোর আগে সব সময় এই দুইটা সূরা পড়ে নিজের শরীরের মধ্যে ফু দিয়ে রাখবে। ইনশাআল্লাহ এই দুইটা সূরার উসিলায় আল্লাহ তাআলা প্রত্যেককে, আমাদের সবাইকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা দরসের নবম ক্লাসে সূরাতুল ফালাক নিয়ে শুরুতে আলোচনা করব। সূরাতুল ফালাক আশ্রয় প্রার্থনা করার জন্য যে সূরাগুলো আল্লাহ তাআলা নাযিল করছেন, সত্যিকার অর্থে খুবই গুরুত্বপূর্ণ সূরা। সূরাতুল ফালাক এর মধ্যে প্রথম আয়াত আল্লাহ তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে যে, হে নবী, আপনি বলুন, কুল। এই কুল সম্পর্কে পূর্বের দরসে আমরা বলছিলাম কুল হুয়াল্লাহু আহাদ, সেখানে বিস্তারিত কথা আমরা বলছিলাম। বলুন, আল কওলু মাজদার থেকে আমরে হাজিরের সিগা, ক্বালা ইয়াকুনু কুল, নাসারা ইয়ানসুরুল বাব, কুল আউযু বিরাব্বিল ফালাক। শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তালিম দিচ্ছেন, হে নবী, কুল, আপনি বলুন, আউযু, খেয়াল করে একটু, দাল পেশ জু, দালটা নরম হবে, আইনটা হবে একটু শক্ত, আউযু, কুল আউযু। আল আউযু আযা ইয়াউযু অর্থ হলো আশ্রয় প্রার্থনা করা, হ্যাঁ, আশ্রয় চাওয়া। হে নবী, আপনি বলুন আশ্রয়। তাহলে আউযু এটা হলো মুজারের সিগা, আমি আশ্রয় প্রার্থনা করছি, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। আউযু ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল, হে নবী, আপনি বলুন, আউযু প্রেজেন্ট টেন্স, হাল মুজারে, আমি আশ্রয় প্রার্থনা করছি। আযা ইয়াউযু আউযান, আউযু ওয়াহিদ মুতাকাল্লিম, আমি আশ্রয় প্রার্থনা করছি। হে নবী,
আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল আউযু কার কাছে আশ্রয় প্রার্থনা করছি? বিরব্বিল বি বিরব্বিল বি আমি আশ্রয় প্রার্থনা করছি রবের। শুধু কিন্তু এতটুকু বললে হতো যে আমি রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, কিন্তু আরেকটু সিফাত লাগাই দেওয়া হচ্ছে বিরব এমন রব যে রব আল ফালাক, বিরব্বিল ফালাক। তাহলে বা ইতিপূর্বে আমরা বলছিলাম বা হলো হরফুল জর। হ্যাঁ, হরফুল জর কাকে বলে? এমন হরফ যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে, বি রব্বি হরফুল জর। তাহলে রব্বুন ইসিম, নাউ মানে হলো প্রতিপালক। কুল আউযু বিরব্বি, হে নবী আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বি রবের। কোন রবের? আল ফালাক ভোরের। আল ফালাক অর্থ হলো বিচ্ছিন্ন করা, ছিন্ন করা, ফাটিয়ে ফেলা, অর্থাৎ আধার এবং অন্ধকারের মধ্যে বিচ্ছিন্নকারী। তাহলে আধার এবং অন্ধকার, আধার এবং আলোর এর মধ্যে বিচ্ছিন্নকারী সে যে সময়টা, ওই সময়টা হলো ভোর। সেখান থেকে আল ফালাক এর অর্থ হয়ে গেছে ভোর। ফালাক অর্থ শাব্দিক অর্থ ভোর না। ফালাক ফালাকা ইয়াফলুকু, ফালাক মানে হলো বিচ্ছিন্ন করা, ছিন্ন করা, ফাটিয়ে ফেলা। হ্যাঁ, আলো থেকে অন্ধকারকে বিচ্ছিন্ন করা। তো আল ফালাক যেহেতু আলো থেকে আধারকে অন্ধকারকে বিচ্ছিন্ন করে, আর ওই সময়টা হলো ভোরের সময়, এর জন্য ফালাক অর্থ হয়ে গেছে ভোর, ইসিম। এটা নাউন, অর্থ ভোর। তাহলে আমরা কি পেলাম? রব্বি বিরব্বি রবের। কোন রবের? আল ফালাক ভোরের রবের। তাহলে আল ফালাক অর্থ এখন আমরা ভোর বলতে পারি। আল ফালাক এটা হলো ইসিম, নাউন। হ্যাঁ, তাহলে এখন পুরোটা অর্থ আমরা একবার দেখি। কুল, হে নবী আপনি বলুন, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি আশ্রয় চাচ্ছি বিরব্বি রবের, আল ফালাক ভোরের। যদি একসাথে আমরা বলি কুল আউযু বিরব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে এখানে নতুন শব্দ বলতে শুধু ফালাক শব্দটা নতুন, অর্থ হলো ভোর, ফাটিয়ে ফেলা, বিচ্ছিন্ন করা, আলো থেকে আধারকে আলাদা করা। আর কুল শব্দটা এর আগে আমরা বলছিলাম, তাহলে কুল আউযু বিরব্বিল ফালাক এর অর্থ হলো হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি। শুরুতেই আশ্রয় চাওয়া নিয়ে ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি, কি থেকে আশ্রয় চাচ্ছি পরবর্তীতে আসবে। তাহলে আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি, কিসের থেকে আশ্রয় চাচ্ছি? মিন শাররি মা খলাক। এখানে চলে আসছে দেখেন মিন। মিন সম্পর্কে এর আগে আমরা বলছিলাম যে মিন হরফুল জর। মিন শাররি মা, শাররি, শাররি শাররুন, শাররের শুরু শাররুন এর অর্থ হলো অনিষ্ট। এখানে শাররুন মিন শাররি অনিষ্ট, ইসিম নাউন হিসাবে আসছে, বার হিসাবে নয়, অনিষ্ট। মিন শাররি মা খলাক। দেখেন আপনাদের মনে পড়ে কিনা, মা নিয়ে আমরা আলোচনা করছি যে মা এবং লা উভয়টা না বোঝানোর জন্য নেতিবাচক শব্দ হিসাবে আসে। তো লা সব সময় না বোঝানোর জন্য আসে, কিন্তু যে মা হরফটা আছে, মা সব সময় না বোঝানোর জন্য আসে না, বরং মা কখনো কখনো না ছাড়া অন্য অর্থে ব্যবহৃত হয়। এখানে মা আল্লাযী অর্থ ব্যবহৃত হচ্ছে, এর অর্থ হলো যা। মিন শাররি মা খলাক, খলাকের অর্থ আমরা জানি আল খুলুকু সৃষ্টি করা, মিন শাররি মা খলাক। তাহলে খলাক, যদি খলাক বলেন তাহলে তাসদীদে আমরা সাকিনটা পরে এমনি সাকিন করে ফেলি। মিন শাররি মা খলাক, আল খুলুকু, খলাক ইয়াখলুকু অর্থ সৃষ্টি করা, তিনি যা সৃষ্টি করেছেন। ওয়াহিদে মুযাক্কারে গায়েবের সিগা। তো আমরা যে পরিভাষাগুলো বলি, বুঝি অথবা না বুঝি, মনোযোগ সহকারে যদি আমরা বারবার শুনি, শুনতে শুনতে আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ আরবি শব্দ জীবন্ত একটা ভাষা। আর এখানে একটা পরিভাষা অনেকবার ব্যবহৃত হওয়ার কারণে যদি আমরা মনোযোগ সহকারে শুনি, এমনি এমনি আমাদের আয়ত্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে খলাক আল খুলুকু, খলাকা ইয়াখলুকু থেকে বার্ব ক্রিয়া ফেল। তাহলে খলাক তিনি যা সৃষ্টি করেছেন। প্রথম আয়াতে এমন ছিল, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন
আমি বোরের রবের কাছে আশ্রয় চাই। কিসের থেকে আশ্রয় চাই? মিন থেকে, শাররি অনিষ্ট, মা যা, খলাক তিনি সৃষ্টি করেছেন। তিনি যত অনিষ্টকর জিনিস সৃষ্টি করেছেন তার সমস্ত অনিষ্টকর সৃষ্টি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। তাহলে এখানে শুধু আল খুলুকু খালাক যে মানসারটা আছে, অর্থ সৃষ্টি করা, এই শব্দটা নতুন আসছে। আর মিন হরফুল jar আগে থেকেই ছিল। শাররুন অর্থ হলো অনিষ্ট, মন্দ, খারাপ, যা অর্থে আসে। তাহলে মিন, আমরা আয়াতটা শুনি, মিন শাররি মা খলাক, তিনি যা অনিষ্টকর জিনিস সৃষ্টি করছেন তার থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিন থেকে, শাররি অনিষ্ট, মা খলাক তিনি যা সৃষ্টি করেছেন, অর্থাৎ তার সৃষ্টি জগতের যত অনিষ্টকর জিনিস আছে সমস্ত জিনিস থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। 2 নম্বর আয়াত শেষ। 3 নম্বর আয়াতের মধ্যে দেখেন আরো কি, ওয়ামিন, দেখেন কত চমৎকার না। এর আগেও মিন গেছে, এখন আবার মিন আসছে। তাহলে যত জায়গার মধ্যে মিন আসবে, আমরা কোরআন শরীফের বহুবার মিন আসছে, শত শতবার, তাহলে আমরা বুঝে নেব মিন এটা হরফুল jar, এর অর্থ হতে থেকে। মিন অর্থ হতে থেকে, হতে থেকে। তাহলে থেকে, ওয়াও হরফুল আত কনজাংশন, এর আগেও আমরা বলছিলাম যে হরফুল আত এর মানে হলো পরের আয়াতকে পূর্বের আয়াতের সাথে যুক্ত করার জন্য যে হরফগুলো আসে, ফা, ওয়াও, এই হরফগুলোকে হরফুল আত বলে। ওয়ামিন এবং থেকে, ওয়ামিন শাররি এবং অনিষ্ট থেকে। কিসের অনিষ্ট? ওয়ামিন শাররি গাসিকিন, একটু খেয়াল করি, গাসি, গাসিকিন, গাসিকিন, এখন সহজ অর্থ হলো অন্ধকারকারী, যে অন্ধকার করে, গসাকা অন্ধকার করেছে, অন্ধকার। তাহলে গাসিকিন ফাইল, ফাইল থেকে ইসমে ফাইল, ফাইলুন ফাইল, গাসিক অন্ধকারকারী। যেমন ক্বালা ইয়াকুলু ক্বাওলান, ক্বাইলুন গাসিকুন, এমন শব্দ থেকে। তাহলে দারিবিন, গাসিকিন অর্থ অন্ধকারকারী। অমিন শাররি এবং অনিষ্ট থেকে, গাসিকিন অন্ধকারকারী, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ইযা, দেখেন ইযা অর্থ যখন, শর্তের শব্দটা, জরফে জামান, জরফে জামান, যখন, জরফে জরফে মাকান, যখন ইযা ওয়াকাব। তাহলে গাসিকিন অন্ধকারকারী, ইযা যখন, ওয়াকাব অন্ধকার করে ফেলে, সে যায় ঢুকে পড়ে। অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে, অর্থাৎ ভয়াবহ গুটগুটে অন্ধকার থেকে, বিদুগুটে অন্ধকার থেকে, ভয়াবহ আধার থেকে। অমিন শাররি এবং অনিষ্ট থেকে, গাসিকিন অন্ধকারকারীর যখন অন্ধকার করে ফেলে। এর সহজ অনুবাদ এভাবে দাঁড়াবে, অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করছি। একদম প্রথম আয়াতের সাথে কি যুক্ত হয়ে যাবে। তাহলে এবং ওয়াও এবং মিন থেকে, শাররি অনিষ্ট, গাসিকিন অন্ধকারকারী, ইদা যখন, ওয়াকাব অন্ধকার করে ফেলে, সে ফেলে। অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। তাহলে ওয়াকাব, ওয়াকাবা যখন সে যায়, অন্ধকার করে ফেলে, ঢুকে যায়, এই অর্থে আসে। আর গাসিকিন এর অর্থ হলো অন্ধকারকারী, গাসিকিন। আমরা যদি একটু খেয়াল করি আয়াতের দিকে, ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে তার অনিষ্ট থেকে আমি হে রব আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। এরপর আয়াত আল্লাহ পাক বলতেছেন, এই আশ্রয় প্রার্থনার সাথে সাথে ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওমিন শাররি নাফাসাতি ফিল উকদ, ওমিন শাররি নাফাসাতি। দেখেন আগে যে কথা এখন একই কথা, ওয়াও হরফে আত, মিন হরফে jar, ওমিন শাররি, শাররি এটা ইসিম,
হ্যাঁ, অর্থ অনিষ্ট ইসিম। অমিন শাররি নাফাসাতি, এখানে শুধু নাফাসাত, নাফা আমরা ভাঙ্গে ভেঙে লিখলাম ফাসাতি। অমিন শাররি নাফাসাতি ফিল উকদ, ফি টা হরফুল জার, আগে আমরা আলোচনা করছিলাম ফিল উকদ। উকদ এখানে নতুন শুধু নাফাসাত এবং উকদ শব্দটি, বাকি ওয়া অর্থ এবং, মিন অর্থ থেকে, শার অর্থ অনিষ্ট, আন নাফাসাত, নাফাসা ইয়ানফুসু নাফাসাত, ফাআলাত, ফাআলাতুন থেকে নাফাসাত, এরা জমা মুয়ান্নাস, অর্থাৎ ফুক দানকারিনী। নাফাসাত মুয়ান্নাসের সিগা, মহিলাদেরকে বোঝানোর জন্য। ফুক দানকারিনী, ফুক দান কোথায় ফু দেয়? আকদুন অর্থ হলো গিট, বাঁধন। আর উকদ এর জমা প্লুরাল, অর্থ হলো গিট সমূহে। ফি অর্থ মধ্যে, আর উকদ মানে গিট সমূহ। তাহলে গিট সমূহে ফুকদানকারিনী, কারিনীদের অনিষ্ট থেকে হেরব আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। যদি একটু খেয়াল করি, ওয়া মানে এবং, মিন মানে থেকে, শাররি মানে অনিষ্ট, নাফাসাত, নাফাসায়ান ফুসু ফু দেওয়া, ফুৎকার দেওয়া। হ্যাঁ, তাহলে ফু, ফু প্রদানকারিনী, ফুৎকার প্রদানকারিনী। ফি অর্থ মধ্যে, আল উকদ আকদুন এর জমা। আকদুন অর্থ হল, আকদুন এক বচন, গিট বাঁধন, হ্যাঁ সিঙ্গুলার, আর উকদ বহু বচন, এর অর্থ হলো গিট সমূহ। তাহলে ফি মানে মধ্যে, তো তাহলে গিট সমূহে ফু প্রদানকারিনীদের অনিষ্ট থেকে। সহজ কথায়, তখনকার সময়ে আরবের ইহুদি মহিলা যারা ছিল তারা কালো জাদু করত। আর কালো জাদুটা চুল নিয়ে এসে চুলের মধ্যে গিট দিত, আর ওই গিটের মধ্যে তারা ফু দিত। এভাবে তারা 11টা ফু দিয়ে এটাকে একটা গোপন জায়গার মধ্যে রেখে দিত। এটা একটা ভয়ঙ্কর জাদু ছিল। তো আল্লাহ রসুলকে শিক্ষা দিচ্ছেন যে এমন যারা আছে তাদের থেকেও আমি আশ্রয় প্রার্থনা করছি। তো এই আয়াতগুলো এখন আমরা যারা পড়বো, যত রকমের ভয়ঙ্কর জাদু হোক, এই আয়াতগুলোর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত রকমের কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক সহ সমস্ত খারাপ থেকে, অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তাহলে ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, সর্বশেষ আয়াত, ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। দেখেন, শুধু জাদু যারা করে তাদের থেকে আমি আশ্রয় চাই বিষয়টা এমন না, এর সাথে সাথে যারা হিংসা করে তাদের থেকেও আশ্রয় চাই। কেন? কারণ জাদুটা কিন্তু মূলত হিংসা থেকেই হয়। একজন যখন আরেকজনের ব্যাপারে হিংসা করে যে সে বড় হয়ে যাচ্ছে, ভালো কিছু করে ফেলছে, তখনই কিন্তু তাকে কিভাবে দমানো যায় সে চেষ্টা করে। যে তার ক্ষমতা থাকে সে ক্ষমতা দিয়ে তাকে কষ্ট নষ্ট করে, যদি ক্ষমতা না থাকে তখন এই জাদুকরের আশ্রয় নেয়। এই জন্য আল্লাহ তাআলা তার ওই চক্রান্তকে নষ্ট করে দেওয়ার জন্য, অর্থাৎ কোনোভাবেই যেন ক্ষতি করতে না পারে, ওই দরজাটুকু, ফাঁকটুকু বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ বলতেছেন, আপনি বলুন ওয়ামিন শাররি, ওয়ামিন শাররি হাসিদিন। হাসিদিন অর্থ হিংসাকারী, হিংসুক। ওয়ামিন শাররি হাসিদিন, হাসিদিন হিংসাকারী, হাসাদা ইয়াহসুদু, নাসরা ইয়ানসুরু বাবের থেকে হিংসাকারী এখানে ইসিম হিসেবে ধরা যায়। হ্যাঁ, যদি ভার্বের অর্থ প্রদান করে, হাসিদিন হিংসাকারী, তাহলে ইসিম আমরা ধরি, নাউন ধরি। হাসিদিন ইজা, ওই আগে যে ইজা গেছিল শর্তের জন্য, হরফের শর্ত, ইজা হাসাদ, হাসাদ যখন সে হিংসা করে, হাসাদ ফির ওয়াহিদে মুযাক্কারে গায়েব। ভার্ব, ক্রিয়া যাকে আমরা বলি ফার্স্টের সিগা, মাজি। তাহলে এতটুক তো আগে গেছিল, অমিন শাররি এবং অনিষ্ট থেকে, কার? হাসিদুন হিংসুক, হিংসুকের, হিংসুক হিংসাকারী, ইজা যখন হাসাদ হিংসা করে, হিংসাকারী যখন হিংসা করে তার অনিষ্ট থেকে আমরা আশ্রয় প্রার্থনা করছি। তাহলে হিংসাকারী যখন হিংসা করে, হিংসা করার মাধ্যমে সে মানুষের ক্ষতি করার চেষ্টা করে, হ্যাঁ, ওই যে ক্ষতি করার চেষ্টা করে, ওই ক্ষতিটা থেকেও আমি আপনার কাছে হে রব আশ্রয় প্রার্থনা করছি। তো
এই আমাদের সূরা ফালাক, যে সূরা ফালাক ছিল, সূরা ফালাকের শেষ, সূরা ফালাকের সর্বশেষ আয়াত আমরা দেখি, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসাকারী যখন হিংসা করে তার অনিষ্ট থেকে হে রব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। শুরু থেকে যদি আমরা একবার বলি, কুল আউযু বিরাব্বিল ফালাক, হে নবী আপনি বলুন আমি ভোরের রবের কাছে আশ্রয় চাচ্ছি। মিন শাররি মা খালাক, তিনি যত অনিষ্টকর জিনিস সৃষ্টি করছেন তার সৃষ্টিকৃত সমস্ত অনিষ্টকর জিনিস থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, এবং আমি আশ্রয় চাচ্ছি অন্ধকারকারী যখন অন্ধকার করে ফেলে বা অন্ধকার চেয়ে যায় তার অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, গীত সমূহে ফু প্রদানকারিণী নারীদের অনিষ্ট থেকে হে রব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এবং হিংসুক যখন হিংসা করে মানুষকে ক্ষতি করার জন্য, ওই হিংসুকের সে যখন হিংসা শুরু করে, এমন হিংসুকের অনিষ্ট থেকে হে রব আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিন শাররি হাসিদিন, এবং হিংসুকের অনিষ্ট থেকে ইজা হাসাদ, সে যখন হিংসা শুরু করে। তো আমরা এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ, শুধু আয়াতগুলো পড়া যথেষ্ট না, এর সাথে সাথে যদি আমরা অনুবাদটা জানি, তর্জমা জেনে পড়ি, তাহলে আমাদের কিন্তু বিষয়টা অনেকটাই সহজ হয়ে যাবে, নামাজের মধ্যেও মনোযোগ চলে আসবে। এবং এই সূরা আল্লাহ তাআলা কেন নাজিল করছেন, এই সূরার মধ্যে কি আলোচনা করছেন, যখন আমরা জানতে পারবো তখন আমাদের কিন্তু দিলের মধ্যে একটা প্রশান্তি ভাব সৃষ্টি হবে। তো আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের যে 3টা টার্গেট, কোরআন শরীফ বিশুদ্ধ তেলাওয়াত এবং কোরআন শরীফের সহজ তরজমা তাফসীর এবং আরবি ভাষার উপর মৌলিক একটা দক্ষতা অর্জন, এই 3টে বিষয়কে ঠিক রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।